ভারতের মাটিতে পা না রাখার যে ঘোষণা বাংলাদেশ দিয়েছে তা কি শুধুমাত্র একটা সফরের বাতিল? তা কিন্তু না। এটা কিন্তু ক্রিকেট বিশ্বের বড় বড় মোড়লদের গালে একটা চপেটা ঘাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চপেটা ঘাতের যে পরবর্তী প্রতিঘাত আসবে সেইটাকে সহ্য করা বা হজম করার বা ফেস করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা প্রস্তুত? চলুন জার্নিটা শুরু করি, শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি যে সত্যগুলো বলবো সেগুলো ভারত বা বিসিবি এবং আইসিসি কেউ কিন্তু এখন প্রকাশ করবে না। আমরা বারবার দেখেছি আইসিসির টুর্নামেন্টগুলোতে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়েছে বাংলাদেশ। বারবার আমাদের স্বপ্ন ভেঙেছে। 2015 সালের সেই বিতর্কিত নোবল এখনও প্রতিটা বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এই যে একটা সফর বাতিল হলো, এই সফর বাতিলটাকে কি আমরা সেই সব অপমানের সম্মিলিত একটা প্রতিশোধ বলবো, নাকি অন্য কিছু? কবি বলেছেন, অনেক সয়েছি আর নহে, এবার রুখিয়া দাঁড়াও। বাংলাদেশ ক্রিকেট যেন আজ সেই কবির কবিতার প্রতিচ্ছবি। আমরা শুধু খেলতে চাইনি, আমরা সম্মানের সঙ্গে খেলতে চেয়েছিলাম। যখন আমাদের সম্মানে আঘাত এসেছে তখন কিন্তু আমরা সেই বিখ্যাত ইডেন গার্ডেন্সের মায়া ত্যাগ করতে একটু দ্বিধা করিনি। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন? এই সবের পেছনে কি শুধুই ক্রিকেট, নাকি অন্য কোনো রাজনৈতিক গভীর ষড়যন্ত্র কাজ করছে? গত 24 ঘন্টায় ক্রিকেটে পর্দার আড়ালে যা ঘটেছে তা শুনলে আপনি একেবারে অবাক হবেন। একদিকে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অহংকার, আর অন্যদিকে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। 70-এর দশকে যখন পিং পং ডিপ্লোমেসি দিয়ে ভারত এবং চীনের বরফ গলেছিল, তখন বিশ্ব দেখেছিল খেলার ক্ষমতা কতটুকু। কিন্তু আজ যখন ক্রিকেটে বিভক্তির দেয়াল উঠছে, তখন আমাদের বুঝতে হবে এই লড়াইটা শুধুমাত্র ব্যাট আর বলের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতে যে বাংলাদেশের সফর বাতিল হলো, এতে করে কি আইসিসির ফান্ড থেকে বাংলাদেশের নাম কাটা যাচ্ছে? ভবিষ্যতে যে আইপিএল হবে সেখানেও কি বাংলাদেশের প্লেয়াররা নিষিদ্ধ হবে? মনে রাখবেন, দক্ষিণ আফ্রিকা যখন বর্ণবাদের কারণে নিষিদ্ধ হয়েছিল, তারা কিন্তু তখন দমে যায়নি, তারা আরও শক্তিশালী হয়ে ফিরেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সেই পথেই হাঁটছে? আসুন এবার কিছু অঙ্কের হিসাব করি। ভারত বাংলাদেশের ম্যাচ মানেই কোটি কোটি ডলারের স্পন্সর আর বিজ্ঞাপন। স্টার স্পোর্টস থেকে শুরু করে বড় বড় স্পন্সর কোম্পানি সবার কিন্তু নজর থাকে এশিয়ার এই সুপার ফেভারিট টিমের উপরে। বাংলাদেশ যে বিশ্বকাপের ম্যাচে সফর বাতিল করলো, এতে কিন্তু শুধুমাত্র ভারতের যে ক্ষতি হয়েছে তা কিন্তু না, বাংলাদেশেরও বড় একটা টাকার অঙ্ক কিন্তু ক্ষতির মুখে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এই ঝুঁকি কেন নিল? কারণ বাঙালির অভিধান আলাদা। এখানে পেটের ক্ষুধার থেকে পিঠের চামড়া বাঁচানো সবচেয়ে বড় কথা।